পুরো বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠেছে এই ধর্মশালাতে। ধৌলাধার পর্বতের কোলে ছবির থেকেও সুন্দর সাজানো গোছানো এই শহরের অলিগলিতে ঘুরে বেড়ানোর অনুভূতিটা ছিল একেবারেই আলাদা। কখনো চোখের সামনে ভেসে ওঠে সুবিশাল ঝর্ণা, তো আবার কোথাও সবুজ চা বাগানের অসামান্য দৃশ্য। ইতিহাস, ভক্তি আর প্রকৃতির অপরূপ মেলবন্ধনে ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জ হয়ে উঠেছে পর্যটকের আতুর ঘর। আগের এপিসোডে আপনাদের ঘুরে দেখিয়েছি ডালহৌসি, আজ ঘুরিয়ে দেখাবো ধর্মশালা এবং ম্যাকলয়েডগঞ্জের জনপ্রিয় সব দর্শনীয় স্থান। কিভাবে ধর্মশালা আসবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, কোন ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুক করবেন, বিস্তারিত সমস্ত তথ্য শেয়ার করে নেব আপনাদের সাথে। নমস্কার, আমি সুদীপ্ত। চলুন আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি দেবভূমি হিমাচলের পথে। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমি যাত্রা শুরু করেছিলাম কলকাতা থেকে ডালহৌসি, নেমেছিলাম পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। এবারে যাব ডালহৌসি থেকে ধর্মশালার উদ্দেশ্যে। আমি ডালহৌসি থেকে বেরিয়ে পড়েছি। ডালহৌসি থেকে যাচ্ছি ধর্মশালার উদ্দেশ্যে। ডালহৌসি থেকে ধর্মশালার দূরত্ব 120 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। হিমাচলের আরেকটি অনন্য সুন্দর জায়গা হচ্ছে ধর্মশালা। ধর্মশালার প্রধান আকর্ষণ হলো ধর্মশালার ক্রিকেট স্টেডিয়াম। আজকে দেখুন আকাশটা একেবারেই পরিষ্কার, ঝকঝকে নীল আকাশ, রোদ উঠেছে। 2-3 দিন আগেও আপনারা দেখেছেন ওয়েদার ভীষণ খারাপ ছিল। আজ এখনও অবধি আকাশ পরিষ্কার আছে। যদি এরকম আকাশ পরিষ্কার থাকে তাহলে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের দুর্দান্ত একটা ভিউ আমি আপনাদের দেখাতে পারবো। ডালহৌসি থেকে ধর্মশালার দূরত্ব 118 থেকে 120 কিলোমিটার। আজ ওয়েদার খুব ভালো, নীল আকাশে কোথাও এক ফালি মেঘের দেখা নেই। ঝা চকচকে জাতীয় সড়কের ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ধৌলাধার পর্বত শৃঙ্গ। অপরূপ মন মুগ্ধকর দৃশ্য চাক্ষুষ করতে করতে ক্রমশ গন্তব্যের দিকে এগিয়ে চলেছি আমরা। কিছুক্ষণ চলার পর বড় রাস্তা ছেড়ে শর্টকাট একটা রুট নিল আমাদের গাড়ি, ট্রাফিক এড়িয়ে যাতে অতি সহজেই পৌঁছে যেতে পারি গন্তব্যে। আমরা প্রবেশ করেছি হিমাচলের সবথেকে পরিষ্কার এবং আধুনিক শহর ধর্মশালাতে। রাস্তাঘাট এবং ফুটপাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই শহর ঠিক কতটা পরিষ্কার। যাই হোক, আমরা এসে পৌঁছালাম ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম দেখতে। আমি এখন চলে এসেছি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম দেখতে। দেখুন, ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার জন্য আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। এখানে আপনার এন্ট্রি নিচ্ছে পার পার্সন 30 টাকা। এখানে ক্যাশ পেমেন্ট অ্যাভেলেবেল নেই, এখানে আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু এরা ক্যাশে নিচ্ছে না। টিকিট চেক ইন করিয়ে আমরা এখন এন্টার করলাম হিমাচলের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। হিমাচল বলবো না, ভারত তথা সারা বিশ্বের অন্যতম বিউটিফুল ক্রিকেট স্টেডিয়াম এটা হচ্ছে হিমাচলের ধর্মশালা। এটা হচ্ছে এন্ট্রি গেট। খুব সুন্দর স্টেডিয়াম। এই পুরো স্টেডিয়ামে ভিজিটারদের জন্য একটি মাত্র গেট খোলা আছে। দেখুন, এটাই সেই গেট, লেখাই রয়েছে ওয়ে টু ভিজিটার্স স্ট্যান্ড। একটা মাত্র স্ট্যান্ডই খুলে রাখা হয়েছে পর্যটকদের জন্য। গেট নাম্বার 4, ওয়েস্ট স্ট্যান্ড। অনেকদিনের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল যে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম একবারের জন্য হলেও ঘুরে দেখব। সেই স্বপ্ন বা ইচ্ছেটাই আজ আমার পূরণ হলো। এই দেখুন বিউটিফুল স্টেডিয়াম।
পৃথিবীতে এখনও অবধি বর্তমানে যে কটি ক্রিকেট স্টেডিয়াম আছে তার মধ্যে সবচাইতে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গণ্য করা হয় এই ক্রিকেট স্টেডিয়ামকে। এখন স্টেডিয়ামে পর্যটকদের জন্য একটি মাত্রই স্ট্যান্ড খোলা আছে। আপনারা স্টেডিয়ামের পিছনে যে পর্বত শৃঙ্গটা দেখতে পাচ্ছেন, এই মাউন্টেনকে বলে ধৌলাধার পর্বত শৃঙ্গ। এই দুর্দান্ত ভিউয়ের জন্যই এই ক্রিকেট স্টেডিয়াম ভারত তথা সারা বিশ্বের সবচাইতে সুন্দরতম স্টেডিয়াম হিসাবে গণ্য করা হয়। দুর্দান্ত। দেখুন, এইটা হচ্ছে ওয়েস্ট স্ট্যান্ড। দেখুন, প্রচুর পর্যটক এসছেন স্টেডিয়ামের ভিউ এনজয় করার জন্য। এটা হচ্ছে স্ট্যান্ড। আমরা ঠিক এই দিকটা দিয়ে এন্টার করেছি। একটা অভূতপূর্ব দুর্দান্ত একটা প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা স্টেডিয়াম, সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছেটা আমার পূর্ণ হলো। স্টেডিয়ামের চারপাশ জুড়ে পাহাড় পর্বতের যে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন, এটি হল ধৌলাধার মাউন্টেন রেঞ্জ। স্টেডিয়াম দেখে যাব হোটেলের দিকে। আমি ঠিক করেছি ধর্মশালা থেকে আরও খানিকটা ওপরে ম্যাকলয়েডগঞ্জে গিয়ে রাত্রিবাস করব। সেই মতোই ট্যুরটা সেট করেছি। ধর্মশালা শহর থেকে ম্যাকলয়েডগঞ্জ যেই হোটেলে আমি যাব তার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। দুপুর 2টো নাগাদ হোটেলে চেক ইন করলাম। আমাকে কিরকম টাইপের রুম দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর সাজানো গোছানো ঘর। এই ঘরে ম্যাক্সিমাম 3 জন শেয়ার করে থাকতে পারবেন। একেবারে প্রপার ম্যাকলয়েডগঞ্জের মধ্যে আমাদের এই হোটেলের লোকেশন। হোটেলের ডাইনিংয়ে বসে খাবার খেতে খেতে পাহাড়ের মনোরম দৃশ্য এনজয় করতে পারবেন। হিমাচলের যে কোনো জায়গা ভ্রমণের জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন সুপরিচিত ট্র্যাভেল কোম্পানি ট্যুর পিকার্সের সাথে। ট্যুর পিকার্সের ওনার বিশ্বজ্যোতি দার সাথে যোগাযোগ করে আমি হিমাচল ভ্রমণ করেছি। সার্ভিস নিয়ে কোনো সমস্যা হয়নি। ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে দেওয়া থাকলো, প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন। যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন ফোন কলেই। লাঞ্চ কমপ্লিট করে বিকেল 4টে নাগাদ হোটেল থেকে বেরোলাম। হোটেল থেকে হাঁটা পথে 2 মিনিট এলেই দেখতে পাবেন ভাক্সু ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ড পার করে আমরা যাব ভাক্সু টেম্পল এবং ভাক্সু ওয়াটারফল দেখতে। এখন আমি রওনা দিয়েছি ভাক্সু টেম্পল এবং ভাক্সু ওয়াটারফল দেখতে। আমি যেই হোটেলে আছি সেই হোটেল থেকে 800 থেকে 1 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আপনি দুটো স্পট ভিজিট করতে পারবেন। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে আপনি এগুলোই পৌঁছে যাবেন ভাক্সু টেম্পল এবং ভাক্সু ওয়াটারফল। এই দেখুন লেখা আছে ওয়ে টু ওয়াটারফল। এটাই হচ্ছে সেই রাস্তা, এটা হচ্ছে ঝর্ণা যাওয়ার রাস্তা। ঝর্ণা দেখে ফেরার পথে আমরা মন্দির ঘুরব। মন্দিরের পাশ দিয়েই ভাক্সু ওয়াটারফল যাওয়ার রাস্তা। এখন যেহেতু ইদানিং কদিন হলো খুব বৃষ্টি হয়েছে, তাই আশা করছি ঝর্ণাতে পর্যাপ্ত পরিমাণে জল দেখতে পাবো। দূর থেকে দেখা যাচ্ছিল যে ঝর্ণায় জল আছে। আমি হালকা দেখতে পাচ্ছি ঝর্ণাটা। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। দেখুন পাহাড়ের গা দিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা, ওইখানটা আমরা পৌঁছাবো। মন্দির থেকে ওয়াটারফল যাবার রাস্তাটা প্রায় 1 কিলোমিটার লম্বা এবং বেশ খাড়া। বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে যখন ঝর্ণার সামনে এসে পৌঁছালাম, তখন সমস্ত ক্লান্তি যেন ঠান্ডা শীতল স্পর্শে দূর হলো। প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন এই স্থানে। ঝর্ণাটিতে বেশ ভালো পরিমাণেই জল দেখতে পাচ্ছি। অনেকখানি সময় এখানে কাটিয়ে ফেরার পথে দেখে নিলাম ভাক্সু টেম্পল। এই মন্দিরটির আনুমানিক বয়স 5100 বছর।
বুঝতেই পাচ্ছেন এই মন্দিরটির কতখানি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই মন্দিরটি ম্যাকলয়েডগঞ্জের ভাগ্য গ্রামে অবস্থিত। এই মন্দিরটিকে সর্বশক্তিমান ভগবান শিবের প্রতি উৎসর্গ করা হয়েছে। ভাকসু মন্দিরের নিচে রয়েছে স্নান করার জন্য পবিত্র জলাশয়। পাহাড়ের কোলে সাজানো গোছানো শহর ধর্মশালার এই ম্যাকলোডগঞ্জ। এখানে হোটেল, রেস্টুরেন্ট, পাব, বার সমস্ত কিছুই পেয়ে যাবেন। দুর্দান্ত একটা শহর, এত পরিষ্কার পরিচ্ছন্ন এই শহর, মনে হচ্ছে আমি কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি। এত অপূর্ব লাগছে, দেখুন, জাস্ট অসাধারণ। খুব সুন্দর সাজানো গোছানো শহর ম্যাকলোডগঞ্জ। আপনাদের এই ম্যাকলোডগঞ্জে ঘুরে বেড়াতে দারুণ লাগবে। আজ আর দেরি না করে তাড়াতাড়ি ডিনার করে এখনকার মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল। পরদিন সকাল সকাল চলে আসলাম দলাই লামা মনেস্ট্রি দর্শন করতে। আমি এখন চলে এসেছি দলাই লামা মনেস্ট্রি দেখতে। এটা হচ্ছে মনেস্ট্রি যাবার গেট। আমি একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি মনেস্ট্রি ঘুরে দেখতে, তাই মনেস্ট্রি চত্বর একেবারেই ফাঁকা। এখনো অবধি কোনো ট্যুরিস্ট এখনো এখানে আসেনি। যত বেলা বাড়বে এখানে ট্যুরিস্টের ভিড় বাড়বে। আমরা এখন আছি মনেস্ট্রির সেকেন্ড ফ্লোরে। দেখুন, এই সেকেন্ড ফ্লোর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা যখন এই মনেস্ট্রি ভিজিট করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, যে লামাদের ছবি তোলা বা লামাদের ভিডিও তোলা একদম শক্তভাবে, মানে পরিষ্কার বোর্ডে লেখা রয়েছে লামাদের ভিডিও বা ফটো তোলা যাবে না। তাই এই কথাটা মাথায় রাখবেন। যদি আপনি লামাদের ভিডিওগ্রাফি করেন সেক্ষেত্রে আপনার ফোন অথবা ক্যামেরা তারা কিন্তু নিয়ে নিতে পারে। মনেস্ট্রি ঘুরে দেখা হয়ে গেলে দেখে নিন সেন্ট জোনস চার্চ। চার্চটি নির্মাণ হয়েছিল 1852 খ্রিস্টাব্দে। সকাল সকাল আসার এটাই বেনিফিট। আমি এখন চলে এসেছি সেন্ট জোনস চার্চ দেখতে। একেবারেই ফাঁকা। দেখুন, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখনো কোনো ট্যুরিস্ট এখানে আসেনি। আমি মনে হয় আজকের দিনে প্রথম যে চার্চ দেখতে এসেছি। দেখুন কি অপূর্ব লাগছে। চারিদিকে দেবদারু গাছের জঙ্গলের মাঝখানে একটা বহু প্রাচীন একটা চার্চ, সেন্ট জোনস চার্চ। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই সেন্ট জোনস চার্চ। এবং এখানে 1863 সালে ভারতের ভাইসরয় লর্ড এলগিনকে সমাধিস্থ করা হয়েছিল। ঘন জঙ্গলের মাঝে এই চার্চটির লোকেশন কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে পালা বেশ কিছু চা বাগান ঘুরে দেখবার। হিমাচলেও রয়েছে অপূর্ব সুন্দর সুন্দর সব চায়ের বাগান। চলুন সেগুলোই আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা তো দার্জিলিংয়ে প্রচুর চা বাগান দেখেছি, কিন্তু এই হিমাচলেও যে এত সুন্দর চা বাগান থাকতে পারে এটা আমি আশা করিনি। দেখুন, আমি এখন আছি ধর্মশালা থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে জেন টি এস্টেটে। এই চা বাগানটার নাম হচ্ছে জেন টি এস্টেট। দেখুন পিছনটা একবার দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আমি তো ভাবতেও পারিনি যে হিমাচলে এসে চা বাগান দেখতে পাবো। যাই হোক, ধর্মশালাতে আসলে আপনারা এই চা বাগান ভিজিট করবেন, খুব ভালো লাগবে। একটা অন্যরকম একটা টেস্ট। আচ্ছা, আমরা রাস্তায় চলতে চলতে এসে থামলাম আরেকটি চা বাগানের সামনে। এই চা বাগানটা আগেটার থেকেও আরও বেশি সুন্দর। এই চা বাগানের নাম হচ্ছে পাটিয়ালা টি এস্টেট।
চা বাগানের মাঝখান দিয়ে পিচের রাস্তা, আমি এই রাস্তা বরাবরই হাঁটছি। খুব সুন্দর লাগছে। ওই দেখুন, যত দূর তাকাবেন শুধু চায়েরই বাগান দেখতে পাবেন। এখন আমি আছি পালামপুর, আর পালামপুরের সবচাইতে সুন্দরতম জায়গা হচ্ছে এই পালামপুর টি গার্ডেন। আমি এখন পালামপুর টি গার্ডেনে চলে এসেছি। বিস্তীর্ণ সবুজ চায়ের বাগান, আর ওই দেখুন চা বাগানের পিছনে দেখা যাচ্ছে ধৌলাধার পর্বতশৃঙ্গ। এই হচ্ছে চায়ের বাগান। এই নিয়ে আপনাদের পরপর 3টে চা বাগান দেখালাম। কোন চা বাগানটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। হিমাচলের কোন চায়ের বাগানটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো? পার্সোনালি আমার এই চা বাগানটা সব থেকে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা চা বাগানই সুন্দর, কিন্তু এই চা বাগানটা যেন আরও বেশি সুন্দর। এর কারণটা হচ্ছে সাদা বরফের চূড়া দেখা যাচ্ছে চায়ের বাগানের পেছনে। অদ্ভুত সুন্দর, অপূর্ব সুন্দর চা বাগান। আস্তে আস্তে ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। চা বাগান ঘুরে দেখা হয়ে গেলে দেখে নিন বৈদ্যনাথ শিবের মন্দির। এই মন্দিরটির স্থাপনা করা হয়েছিল আনুমানিক 1204 খ্রিস্টাব্দ পূর্বে। হিমাচলের কাংড়া জেলায় অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরে যে শিবলিঙ্গটি দেখতে পাবেন, এই শিবলিঙ্গকে পঞ্চম জ্যোতির্লিঙ্গও বলা হয়ে থাকে। এই মন্দিরের অপূর্ব প্রাচীন কারুকার্য এবং মন্দির থেকে যে প্রাকৃতিক শোভা আপনি উপভোগ করতে পারবেন তা কোনোদিনও ভোলার নয়। ভোলেনাথ মন্দির দর্শন করে ধর্মশালা ভ্রমণ সমাপ্ত হলো। পরের এপিসোডে আপনাদের নিয়ে যাব বরফে মোড়া মানালিতে। মানালির অসীম সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছি আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। ধন্যবাদ।